বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টে ক্রিকেট ছড়িয়ে আছে, 8টা বিভাগে ক্রিকেট ছড়িয়ে আছে। ঢাকার ক্রিকেটে ফের বইছে উত্তেজনার হাওয়া। মাঠে বল গড়ানোর আগেই ক্লাব ও বোর্ডের দ্বন্দ্ব যেন নতুন মাত্রা পেয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান কমিটির অধীনে খেলতে অনিচ্ছা জানিয়েছে ঢাকার 43টি ক্লাব। তারা একযোগে বোর্ডকে চিঠি দিয়েছে। এতে তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে এই বোর্ডের অধীনে তারা আসন্ন মৌসুমে লিগে অংশ নেবে না। এই চিঠির পরপরই বিসিবির পক্ষ থেকে আসে কঠোর প্রতিক্রিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ড জানায়, কোনো দল যদি আসন্ন মৌসুমে লিগে অংশ না নেয় বা মাঝ পথে লিগ থেকে সরে দাঁড়ায়, তাহলে দলটিকে তাৎক্ষণিকভাবে অযোগ্য ঘোষণা করা হবে এবং সরাসরি অবনমিত করা হবে। শুধু তাই নয়, লিগ চলাকালে যেসব দল সরে যাবে তাদের খেলা ম্যাচের ফল যাই হোক না কেন, সেই ম্যাচের পয়েন্ট প্রতিপক্ষের ঘরে যোগ হবে। অযোগ্য ঘোষিত দলের সঙ্গে যাদের খেলার কথা ছিল তারাও স্বয়ংক্রিয়ভাবে পূর্ণ পয়েন্ট পাবে যদি কেউ কোনোভাবে ইচ্ছাকৃতভাবে পার্টিসিপেট না করতে চায়। তবে বোর্ড জানিয়েছে, লিগ শুরু হওয়ার আগে যদি কোনো দল আনুষ্ঠানিকভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানায়, তবে এই নিয়ম তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। একই মৌসুমে যদি 2 বা তার বেশি দল লিগ থেকে সরে যায়, তাহলে রেলিগেশন লিগ অনুষ্ঠিত হবে না। 2026-27 মৌসুমে কটি দল উপরে উঠবে তা নির্ধারণ করবে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটনের অবনমিত দলের সংখ্যার উপর ভিত্তি করে। এর আগে গত 28 অক্টোবর সিসিডিএম ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানায় আগামী 18 নভেম্বর থেকে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু হবে। কিন্তু এরই মধ্যে 8টি ক্লাব জানিয়েছে তারা এই লিগ বর্জন করবে। বিসিবির নতুন সিদ্ধান্ত অনুযায়ী লিগে অংশ না নেওয়ার এসব ক্লাব সরাসরি অবনমনের মুখে পড়বে। দীর্ঘদিন ধরেই ঢাকার ক্লাবগুলোর সঙ্গে বিসিবির সম্পর্ক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে, কিন্তু এবার পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। ক্লাবগুলো বলছে বর্তমান বোর্ডের অধীনে তারা ন্যায্য পরিবেশ পাচ্ছে না। অন্যদিকে বিসিবি মনে করছে নিয়ম ভেঙে ক্লাবগুলোর দাবিতে সাড়া দেওয়া মানে ক্রিকেটের প্রশাসনিক শৃঙ্খলাকে দুর্বল করা। একদিকে ক্লাবগুলোর বর্জনের ঘোষণা, অন্যদিকে বোর্ডের কঠোর হুঁশিয়ারি। ফলে রাজধানী ক্রিকেট অঙ্গনে এখন যেন প্রশাসনিক যুদ্ধের আবহ। এখন প্রশ্ন একটাই, এই টানাপোড়েনের শেষ কোথায়? বিসিবি কি সমঝোতায় যাবে নাকি ক্লাবগুলো শেষ পর্যন্ত মাঠে ফিরবে? আপাতত উত্তর অজানা।